সকালে গরম গরম নাস্তা বলতে আপনারা কি প্রথমে ভাবেন? লুচি, পরোটা, ডিম টোস্ট? কিন্তু আমি আজ দেখাতে চলেছি এমন একটা ব্রেকফাস্ট রেসিপি যেটা শুনলেই অনেকের মনে প্রশ্ন জাগে, মূলো আর পরোটা এই দুটো একসাথে ভালো লাগবে? মূলো অনেকেই খেতে চান না, দেখলেই নাক সিটকান। কিন্তু ভাবুন তো, শীতের এমন নরম রোদে যদি নাস্তায় তৈরি হয় গরম গরম মূলো স্টাফড পরোটা, তাহলে যারা মূলো পছন্দই করে না তারাও চেটেপুটে খাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ আজ যে মূলোর পরোটা বানাবো তা শুধু স্বাদেই নয়, মূলোর এমন কিছু আসল উপকার আছে যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করি একটা সিম্পল, হোমলি তবু অবাক করা স্বাদের রেসিপি, যেটা খেলে শীতের সকাল হয়ে যাবে একদম ফাটাফাটি। প্রথমে এখানে ময়দাটাকে ময়ম দিয়ে নেব। ময়দাতে নুন, সাদা তেল ছাড়া দিলাম অল্প একটু আজওয়াইন। এবার ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তবে আপনারা হয়তো ভাবছেন ময়ম দেওয়ার সময় আমি আজওয়াইন কেন দিলাম? কারণ এটা শুধু স্বাদ বাড়ায় না, মূলো পরোটার হজমও অনেক সহজ করে দেয়। আমরা এই জিনিসটা সবাই জানি যে মূলো নিজে একটু ঠান্ডা প্রকৃতির আর ভেতরে জল থাকে, তাই অনেকে এটা খেলে গ্যাস বা অম্বল অনুভব করেন। আজওয়াইন এই সমস্যাটা কমিয়ে দেয়। তাছাড়া পেট হালকা রাখে এবং রান্নার সামান্য গন্ধও দূর করে। এখানে আমি মূলোটাকে ঘষে নিয়ে এটা চিপে জল বার করে নিচ্ছি। আপনারা চাইলে এই জলটা দিয়েও ময়দা মাখতে পারেন। আর রান্নার এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, না হলে পরোটা বেলার সময় খুবই অসুবিধা হবে। এবার আমরা স্টাফিংটাকে তৈরি করে নেব। তার জন্য মূলোতে দিলাম স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, ভাজা মশলা আর আমচুর পাউডার। তাছাড়া দিয়েছি কুচো লঙ্কা আর ধনেপাতা। এবার ভালো করে মিশিয়ে নেব। আমরা আগে থেকে ময়দাটা মেখে রেখেছিলাম, এবার ওখান থেকে লেচি কেটে নিয়ে মূলোর স্টাফিংটাকে দিয়ে বেলে নেব। তবে এখানেও সামান্য একটা টেকনিক আছে। স্টাফিংটা ভিতরে দেওয়ার পরে দেখবেন আমরা যখন মুখটাকে আটকাচ্ছি তখন জল বেরিয়ে আসছে। কারণ মূলোর ভিতরে অনেক জল থাকে, তার জন্য সেই জলটা বেরিয়ে আসাটাই স্বাভাবিক। সেই জলটা যাতে বেলার সময় না বেরিয়ে আসে সেটার জন্য এই মুখটাকে আটকানোর পর ময়দার গুঁড়ো দিয়ে লেচিটাকে ভালো করে মুড়িয়ে দেব, তারপর বেলতে সুবিধা হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা লেচিতে স্টাফিংটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন। এখানে আরো সুস্বাদু ভেজ ননভেজ রেসিপিস আপনারা পেয়ে যাবেন। ভিডিওগুলো ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন, আর তার সাথে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকবেন, কারণ এরকম সুস্বাদু রেসিপিস রোজ আসে এখানে। দেখুন কি সুন্দর করে পরোটাটা গোল করে বেলা হয়ে গেছে, আর এক ফোঁটাও জল বেরোয়নি। এবার ভালো করে দুদিকটা ভেজে নেব। আপনাদের যাদের মূলো পছন্দ নয় এরকম ভাবে ট্রাই করে দেখুন, একবার খেয়ে মনে হবে আরো খাই। আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ওই রোজকারের একঘেয়ে তরকারির থেকে একটু আলাদা একটা রেসিপি। দেখলেন তো, এতটুকু টেকনিক আর একটু ধৈর্য, ব্যাস মূলো দিয়ে তৈরি হয়ে গেল নরম, সুগন্ধি আর চমৎকার স্বাদের পরোটা। আচ্ছা এখন বলুন তো, মূলো দেখলেই নাক সিটকানো মানুষও কি আজ এটা খেয়ে মন বদলাবে না? আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে একবার শীতের সকালে বানিয়ে দেখুন, ঘরের সবাই হাতের উপর হাত তুলে আরো চাইবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার ছোট্ট একটা ক্লিক আমাকে আরো নতুন অনেক রেসিপি তৈরি করতে উৎসাহ দেয়। পরোটাটা যেমনি সফট হয়েছে খেতে তেমনি দারুণ হয়েছে, আর এটার সাথে রায়তা দিয়ে খেতে ফাটাফাটি লাগছে। খুব তাড়াতাড়ি দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে আরো মজার, সহজ, বাড়ির মতো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।